Subscribe the channel and press the bell icon for latest updates. আজকে তোমাদের এই ভিডিওতে আমি যেটা তোমাদেরকে বলবো বলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4-এর CC8 পেপার ইংলিশ অনার্স। তো তোমরা যারা ইংলিশ অনার্স করছো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, এতদিনে তোমাদের মোটামুটি সিলেবাসটা সম্পর্কে তোমরা যথেষ্ট ওয়াকিবহাল। ইউ অল নো হোয়াট এভার ইউ হ্যাভ ইন দ্য সিলেবাস। তবু আমি একবার তোমাদের একটু ইন্ট্রোডাকশান দিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের CC8 পেপারে সোশ্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ব্যাকগ্রাউন্ড, তোমরা যারা সেমিস্টার 4-এ ক্লাস করবে অনার্সের, তো বিগত বছরগুলোতে পড়তে গিয়ে তোমরা নিশ্চয়ই এটা দেখেছো যে অনার্স পড়তে গেলে পরে, অনার্সের যে লিটারেচারের যে টেক্সটগুলো আমরা পড়ি সেগুলো পড়তে গেলে পরে ডেফিনেটলি আমাদের সবার আগে যেটা দরকার হয় সেটা হচ্ছে সোশিও পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ভালো করে স্টাডি করা। আদারওয়াইজ আমরা কিন্তু টেক্সটগুলোকে রিলেট করতে পারি না। সুতরাং অনার্সের জন্য যে যে টেক্সটগুলো আমাদের পড়তে হচ্ছে সিসি পেপারে, এবং যে কোনো পেপারেই হোক না কেন, সেই টেক্সটগুলোকে সোশিও কনটেক্সটে প্লেস করাটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে আগে আমাদের স্টাডি করতে হবে সোশিও অ্যান্ড ইন্টেলেকচুয়াল ব্যাকগ্রাউন্ড। তার মধ্যে দেখো পোয়েট্রি আছে, পোয়েট্রি থেকে আছে স্যামুয়েল জনসনের লন্ডন কবিতাটা আছে। নেক্সট থমাস গ্রের এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চইয়ার্ড, এইটা আছে। সেকেন্ডলি আমরা চলে যাব ড্রামাতে। ড্রামাতে উইলিয়াম কংগ্রিভের আছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এটা একটা কমেডি ড্রামা, এবং শুধুমাত্র কমেডি তা না, এটাকে আমরা বলি কমেডি অফ ম্যানার্স। ওকে, এইটার জনরাটা হচ্ছে কমেডি অফ ম্যানার্স, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। তারপরে হচ্ছে প্রোজ, ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসো। আমাদের মধ্যে আমরা অনেকেই স্কুল লেভেলে রবিনসন ক্রুসোর প্রচুর গল্প আমরা স্কুলে পড়েছি। এখন যেটা আমরা পড়বো অনার্স লেভেলে সেটা হচ্ছে দ্য এন্টায়ার নভেল, তার সোশ্যাল পার্সপেক্টিভ, পলিটিক্যাল পার্সপেক্টিভ, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, তার লিটারারি কন্ট্রিবিউশন, এভরিথিং, এই সমস্তগুলোকে মাথায় রেখে এই নভেলগুলো আমরা স্টাডি করব। তো ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসো, তারপরে জোসেফ এডিশনের আসছে স্যার রজার অ্যাট হোম অ্যান্ড স্যার রজার অ্যাট চার্চ, এটা আসবে প্রোজে। দুটোই কিন্তু তোমাদের ফিকশন অ্যান্ড নন ফিকশন পয়েন্টে রয়েছে যে পোর্শনটা তোমরা করবে। এই গেল আমাদের CC8 পেপারের টোটাল পড়ার যে ম্যাটার রয়েছে। এবার আমরা কোয়েশ্চেন প্যাটার্নটা দেখব। এন্ড সেমিস্টার কোয়েশ্চেন প্যাটার্ন, অবজেক্টিভ 5 marks, 1 question of 15 marks from poetry out of 2, 1 question of 15 marks from drama out of 2, 2 questions of 15 marks each, 1 from each, from prose out of 4, 2 from each. তো এই যে আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা রয়েছে, এই কোয়েশ্চেন প্যাটার্নটা কিন্তু এই সবকটা টেক্সটকে বেস করা, এবং এই 5 নাম্বারের যে অবজেক্টিভ তোমরা এতদিনে বুঝে গেছো, 5 নাম্বারের অবজেক্টিভটা করতে গেলে আমাদের প্রত্যেকটা টেক্সট আমাদেরকে একটু ভালো করে স্টাডি করতে হবে, তা না হলে 5 নম্বরের অবজেক্টিভটা হবে না। তো CC8 পেপারের এইটা ছিল আমাদের সিলেবাস। এইবারে CC8 পেপারের এই যে সিলেবাসটা আমরা দেখলাম এখানে, এই সিলেবাসটাকে স্টাডি করার জন্য সবার আগে আমি প্রোজ সেকশনে চলে যাচ্ছি। প্রোজ সেকশনে দেখো রবিনসন ক্রুসোর গোটা নভেলটা রয়েছে। অবজেক্টিভটাকে আনসার করতে গেলে মোটামুটিভাবে নভেলটা, অরিজিনাল যেটা নভেল পিস আছে, অরিজিনাল নভেলটা যদি আমরা করতে পারি অ্যাটলিস্ট একবার অন্তত, সেটা কিন্তু ভীষণ হেল্পফুল হয়। সুতরাং এটার জন্য আমি আলাদা করে কোনো বই বলছি না, রবিনসন ক্রুসোর যেটা অরিজিনাল নভেল ড্যানিয়েল ডিফোর, সেই বইটা তোমরা পড়বে এটার জন্য। এবং জোসেফ এডিশনের স্যার রজার অ্যাট হোম অ্যান্ড স্যার রজার অ্যাট চার্চ, এটারও কিন্তু অরিজিনালটাই পড়তে হবে। এটার কোনো মানে অবভিয়াসলি তার পরিপ্রেক্ষিতে যে লেখাগুলো আছে, যে ক্রিটিসিজমগুলো আছে, সেগুলো তো পরে আসছে, কিন্তু অরিজিনাল পিসগুলো কিন্তু এই দুটোর ক্ষেত্রে, অন্তত প্রোজের ক্ষেত্রে করতে হবে। অবশ্যই ড্রামা উইলিয়াম কংগ্রিভ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডের জন্য তোমাদের ড্রামার অরিজিনাল পিসটা রয়েছে।
অরিজিনাল পিসটা এই জন্য আমরা দেখব, তার কারণ যে ক্যারেক্টারাইজেশনসগুলো আছে, ক্যারেক্টার ডিলিনিয়েশন রয়েছে, সেই ক্যারেক্টার ডিলিনিয়েশনের জন্য অরিজিনাল পিসটা আমাদের একবার পড়ে নিতে হবে। এই রকম পোয়েট্রির জন্য আলাদা করে বিশেষ কোনো বই আমি এই মুহূর্তে বলবো না। আমরা যখন ক্লাসে ঢুকবো, আমরা যখন ক্লাস শুরু করব, তখন আমি তোমাদের বলে দেবো পার্টিকুলার পোয়েট্রির জন্য কি বই পড়লে তোমাদের সুবিধে হবে। এইটা গেল তোমাদের CC8-এর সেমিস্টার 4-এর সিলেবাস ডেসক্রিপশন। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি কোনো কোয়ারি থাকে তোমাদের, অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে সেটা আমাদের জিজ্ঞেস করে নেবে। আর যদি তোমরা এই ব্যাপারে ক্লাস চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে।